সেটগুলো, তারপর আপনার গিয়ে টিভি সেটের সেটগুলো, এগুলো আমাদের কাছে আমরা পূর্বে যেভাবে বিক্রি করছি এবারেতে সেভাবে বিক্রি করতেছি। স্টার প্লাস সনিতে যেই সেটগুলো আছে ওগুলি আর কি বেশি যাচ্ছে এখন। ইমিটেশনের পাশাপাশি অনেকেই ঢু দিচ্ছেন স্বর্ণের দোকানগুলোতে। নতুন ডিজাইনের সন্ধানে ঘুরছেন এক দোকান থেকে অন্য দোকানে। আরিফা হোসেন, চ্যানেল 24, ঢাকা। চোখ ধাঁধানো সব গহনার সমাহার দেখা গেল। এবার জানাবো দেশের বাইরের খবর। সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরো এক সপ্তাহ বন্ধ রাখা হচ্ছে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের 19টি দেশের মার্কিন দূতাবাস এবং কনসুলেট। 9/11-এর পর সন্ত্রাসী হামলার এত বড় ছক আর আঁকা হয়নি বলেই দাবি মার্কিন নীতি নির্ধারকদের। ব্যাপক নিরাপত্তার কারণে আল কায়েদাও হামলার ছক পাল্টে ফেলতে পারে বলে শঙ্কা গোয়েন্দাদের। অবশ্য গতকাল বন্ধ রাখলেও সোমবার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে দূতাবাস খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তথ্য অনুযায়ী চলতি মাসে একটি দুটি নয়, বেশ কয়েকটি দেশে একই সময়ে সম্মিলিত হামলা চালাতে পারে আল কায়েদা। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইয়েমেনের আল কায়েদা অফ আরাবিয়ান পেনিনসুলাতে হচ্ছে এসব হামলার ষড়যন্ত্র। নিরাপত্তার অংশ হিসেবে মুসলিম বিশ্বের 17টি দেশে রোববার বন্ধ রাখা হয় 22টি মার্কিন দূতাবাস এবং কনসুলেট। শুধু তাই নয়, আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের আরও 19টি মার্কিন কার্যালয়। 9/11 পরবর্তী সময়ে এমন নজিরবিহীন সতর্কতা আর কখনো নেওয়া হয়নি বলে মত মার্কিন সিনেটরদের। বাইরে জোর গুজব শোনা যাচ্ছে 9/11-এর মতোই বড় ছক এঁকেছে আল কায়েদা, কিন্তু আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। এটা শুধু আগাম সতর্কতা। 9/11-এর পর আল কায়েদা এখন শতগুণে শক্তিশালী, আর ইয়েমেন শাখা তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এদিকে বিশ্লেষকদের মতামত, গোয়েন্দাদের ফাঁকি দিতে পরিকল্পনা পাল্টেও ফেলতে পারে আল কায়েদা। এটা স্পষ্ট যে হামলার ব্যাপারে বর্তমানে একটা ঘোলাটে অবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র যদি 2-1 দিন দূতাবাস বন্ধ রাখে, 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পরে হামলা চালাতে পারে আল কায়েদা, কারণ মার্কিন নিরাপত্তার সাথে আগে থেকে পরিচিত সংগঠনটি, তাই সেভাবেই এগুবে তারা। তবে মার্কিন গোয়েন্দা বিভাগের হাতে হামলার সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন। এমনকি বেশ কয়েকটি দিন তারিখও জানা রয়েছে তাদের। মুসলমানদের কাছে পবিত্র রাত্রি হিসেবে বিবেচিত শবে কদরের রাতে হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না মার্কিন গোয়েন্দা। ইসলাম, চ্যানেল 24। আলাদা বোডোল্যান্ড রাজ্যের দাবিতে ভারতের আসামে চলছে 60 ঘন্টার বন্ধ। সোমবার থেকে এই কর্মসূচি পালন করছে অল বোডো স্টুডেন্টস ইউনিয়ন। তবে রাজ্যের কোকরাঝাড় এলাকায় 12 ঘন্টা বন্ধ রাখা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বন্ধের কারণে আসামের সাথে বিচ্ছিন্ন রয়েছে অন্যান্য রাজ্য এবং শহরের যোগাযোগ। বিক্ষোভকারীদের দাবি, 1 দশকেরও বেশি সময় ধরে আসাম তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসামের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। 2003 সালে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হলেও তাতে খুব একটা লাভবান হননি বোডোল্যান্ডের অধিবাসীরা। এদিকে তেলেঙ্গানাকে আলাদা রাজ্য ঘোষণা দেওয়ার ইস্যুতে সোমবার লোকসভার পক্ষে বিপক্ষে বিতর্ক হয়। এবার জানাবো খেলার খবর। নভেম্বরে শুরু হবে জাতীয় ক্রিকেট লীগ, আর আগামী বছর এপ্রিলের মাঠে গড়াবে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ। অর্থাৎ 6 মাসের মধ্যে 2টি প্রিমিয়ার লিগ আয়োজন করতে হবে সিসিডিএমকে। জানুয়ারিতে বিপিএল এর পর শ্রীলঙ্কা আর জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজকে অন্তর্ভুক্ত করে 2013-14 মৌসুমে ক্রিকেট পঞ্জি তৈরি করেছে বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটি। কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ প্রস্তাবিত সূচির কথা জানান। গেল মার্চে প্রিমিয়ার লিগ মাঠে না গড়ানোয় ভেঙে পড়ে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার। তবে জাতীয় ক্রিকেটার ছাড়া ক্লাবগুলো প্রিমিয়ার লিগ খেলতে রাজি হওয়ায় খোলে সেই জট। 29 জুলাই বোর্ড সভায় 2013-14 মৌসুমের ক্যালেন্ডার তৈরির ঘোষণা আসে। ক্রিকেট অপারেশনস কমিটি সেই আলোকে চূড়ান্ত করেছে ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি। আমাদের কোয়ালিফাইং থেকে আরম্ভ করে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন থেকে আরম্ভ করে একদম প্রিমিয়ার লিগ পর্যন্ত আমরা পেরেছি, একদম গ্রাউন্ড অ্যালটমেন্ট পর্যন্ত, কোথায় কোন খেলা কোন সময় হবে, ইউনিয়ন উইমেন্সের। 3 সেপ্টেম্বর গত মৌসুমের প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর মধ্য দিয়ে যা শুরু। অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে যাত্রা শুরু হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। এরপরেই প্রথম শ্রেণীর জাতীয় লিগ, যা চলবে জানুয়ারি পর্যন্ত। 3 জানুয়ারি শুরু হয়ে বিপিএল এর তৃতীয় আসর চলবে পুরো মাস জুড়ে। এর মধ্যেই 2 টেস্ট এবং 3 ওয়ানডে খেলতে দেশে আসবে শ্রীলঙ্কা। এরপর
এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপের মেগা আসর শেষে এই মৌসুমে দ্বিতীয়বার মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। এরপরেই জুনে বিসিএল। ওই সময় 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে ভারত। কিন্তু 2015 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ প্রস্তুতির জন্য ভিন্ন কন্ডিশনে বিকল্প ভেবে রেখেছে বোর্ড। আমাদের গ্রুপে যারা নাই অ্যাসোসিয়েট মেম্বার্স যারা কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে, তাদের সাথে আমরা খেলার একটা বন্দোবস্ত